একটা স্বৈরতন্ত্রের পতনের পর গণতন্ত্রের প্রত্যাবর্তনের পথ কি হবে? কোয়ারসিভ মানে বল প্রয়োগ করা হবে নাকি গণতান্ত্রিক পদ্ধতিতে? এই ব্যাপারে ডক্টর ইউনূস একটা গণতান্ত্রিক পথ অনুসরণ করতে চেয়েছিলেন। তো এই সব মিলে এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে অনেকগুলো বিষয়ে যদিও রেসপন্সিবল মনে করি, কিন্তু রেসপন্সিবল করা যায় না। কিন্তু এখন পরিস্থিতিটা এমন হয়েছে, ধরেন 11 তারিখ থেকে সম্ভবত 11 তারিখের পরেই আমি এরকম করে খেয়াল করি, আপনারা হয়তো কেউ কেউ খেয়াল করেছেন, ছাত্রদের পক্ষ থেকে আস্তে আস্তে কথা বলা শুরু হয়েছে এবং গতকাল থেকে কতটা চাউর হয়েছে খুবই সিরিয়াসলি যে আওয়ামী লীগকে রাজনীতিতে আনতে হবে, ভোটে আনতে হবে। ডক্টর ইউনূস একেবারে প্রথম থেকেই বলেছিলেন যে উনি একটা ইনক্লুসিভ পলিটিক্স করতে চান। ওইটা কোনো বড় শোরগোল তোলেনি। একটা স্বৈরতন্ত্রের পতনের পর গণতন্ত্রের প্রত্যাবর্তনের পথ কি হবে? কোয়ারসিভ মানে বল প্রয়োগ করা হবে নাকি গণতান্ত্রিক পদ্ধতিতে? এই ব্যাপারে ডক্টর ইউনূস একটা গণতান্ত্রিক পথ অনুসরণ করতে চেয়েছিলেন। ব্যক্তিগতভাবে আমি বা আমাদের দল নাগরিক ঐক্য মনে করেছি যে এইটা ভালো যদি করতে পারেন, কিন্তু রিস্ক আছে। কারণ আমরা জানি যে স্বৈরাচারের পতন হলো, সেই স্বৈরাচার এত সহজে ছাড়বে না। ফলে গণতন্ত্রের সুযোগ সব দিলে ওরা যেরকম করে মানুষের মধ্যে যাবে, বিভ্রান্ত করবে অনেক দিনের দল, এটা বিবেচনায় রেখে অন্য কথাও ভাবতে হবে। আওয়ামী লীগকে ব্যান করা যাবে কি যাবে না, কী করা উচিত, এই সমস্ত বিতর্ক যেহেতু আসেনি, আমরা এর উপরে কোনো মতামত দিই নাই। তবে এটা ঠিক যে পৃথিবীতে এরকম ব্যান করার বহু ইতিহাস আছে। আমাদের দেশেই আমরা জামাত ইসলামকে ব্যান করেছিলাম। এখন এই বিতর্ক আবার আসাতে আমরা উদ্বিগ্ন, এবং কি কি বিতর্ক হয়েছে সেটাও আপনারা শুনেছেন। কি কীভাবে আরবির পক্ষ থেকে কথা বলা হয়েছে, কি কীভাবে ছাত্রদের কথা বলা হয়েছে, এবং গতকালকে পুরা দেশে তারা বিক্ষোভ মিছিল করে বেরিয়েছে, তারা তাদের কথা বলেছে। এটা কোথায় যাচ্ছে? একটা কথা বলেছে যে জন্য বেশি করে এটা বলা দরকার, সেটা হচ্ছে যে প্রস্তাব নাকি দেওয়া হয়েছে যে তোমরা ওদের সাথে একটা সমঝোতা করো এবং নির্বাচন করো। ছাত্ররা বলেছে এই রকম সমঝোতা কারো কারোর সাথে হয়েছে, এই জন্যে কোনো কোনো দল কোনো কথা বলেনি এবং তার এখন বলছে না। এখন সমঝোতা করে আসন ভাগাভাগি নির্বাচনে যদি হয়, তাহলে এগুলো করবার মানে কি আছে? এই যে ধরেন এতক্ষণ ধরে আমরা আপনাদেরকে এই সংস্কারের উপরে কথাবার্তা বললাম, এগুলো তো কোনো কাজই করবে না যদি সমঝোতার ভিত্তিতে নির্বাচন হয়। এবং সেই সমঝোতাও কি, মানে যেই স্বৈরাচারের বিরুদ্ধে এত বছর ধরে লড়াই করবার পরে আমরা একটা গণতন্ত্রের পথে যাবার চেষ্টা করছি, আমরা খুবই উদ্বিগ্ন। আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকার, আমরা সবসময় বলেছি অন্তর্বর্তী সরকার মানে যতক্ষণ তারা সরকারে আছে তারা রেগুলার সরকার। আমি আবার বলি, অন্তর্বর্তী সরকার মানে হাফ টাইম সরকার নয়। অন্তর্বর্তী সরকার মানে যেই সময় তারা ক্ষমতায় আছে তখন তারা পূর্ণাঙ্গ সরকার। অতএব এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, এই ব্যাপারে সরকার একেবারে চুপচাপ বসে থাকলে চলবে না। আগেও তারা চুপচাপ বসেছিল অনেক ঘটনায়। এই জন্যে এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের এমন কোনো উন্নতি হয়নি, এই জন্যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনেরও এমন কোনো উন্নতি হয়নি। এই কারণে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই কথাটা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং বিশেষভাবে সরকারের কাছে জানিয়ে দিতে চাই। আমরা চাই যে এই ব্যাপারটা তাড়াতাড়ি নিষ্পত্তি হোক এবং সরকার একটা সন্তোষজনক সমাধান জবাব আমাদের সামনে হাজির করুন। থ্যাংক ইউ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে। এই ব্যাপারে তো আমরা সরাসরি কোনো বক্তব্য দেইনি, কিন্তু বলছি যে দোষী একটা দলকে যে নিষিদ্ধ করা যাবে না এরকম তো পৃথিবীতে উদাহরণ আছে, বাংলাদেশে উদাহরণ আছে। আওয়ামী লীগ তত বড় কি অপরাধ করেছে? আমাকে যদি জিজ্ঞেস করে আমি মনে করি করেছে, কিন্তু আমি প্রস্তাব করছি না যে তাদের নিষিদ্ধ করা হোক, প্রস্তাব করছি না। কারণ ওটার একটা পলিটিক্যাল প্রস্তাব, ওটার ইমপ্লিকেশন বুঝবো সব মিলে। তবে আমি যেটা দেখছি তা হচ্ছে
সরকার, বিশেষ করে সরকার প্রধান যেরকম করে বলছেন, তাতে তিনি সবাইকে, জনগণকে আহ্বান জানাবেন, বোঝাবেন, সিদ্ধান্তটা জনগণই নেবে। এই পর্যন্ত 7.5 মাসে আওয়ামী লীগ 7.5 সেন্টিমিটার অগ্রগতি করতে পারে নাই, নতুন রাজনীতির বয়ান দিতে পারে নাই, মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে, আবার তাদের প্রতি সিম্প্যাথি হতে পারে, এরকম কোনো বক্তব্য দিতে পারেনি। আওয়ামী লীগ আবার ফিরে এসে রাজনীতি নিয়ে জনগণের সামনে দাঁড়াতে পারবে, সহসা আমি এই সম্ভাবনাই দেখি না। আমার দুঃখটা হচ্ছে এই, আওয়ামী লীগ নিজে আবার রাজনীতিতে ফিরে আসবার জন্য কোনো পদক্ষেপই নেয়নি। আমরা কেউ যারা খুবই ইম্পর্টেন্ট লোক, তারা সব ঝগড়া করে তাদেরকে ফোকাস দিচ্ছি, সবার সামনে নিয়ে আসছি। এইটা স্টপ করতে হবে। তারপরে আমি একটা ডেমোক্রেটিক ওয়ে রাখা উচিত আমি মনে করি, এবং একই সঙ্গে তাদের নামে যত অপরাধ আছে তার বিচার রেগুলার করা উচিত। বিচারগুলো তো 7.5 মাসে একটা শুরুই হয়নি ঠিক মতো, এটাই বা কেন? এটা রেগুলার হতে পারত। যদি রেগুলার বিচারগুলো হতো তাহলেও আমি মনে করি অনেক প্রশ্ন অটোমেটিক জবাব হয়ে যেত।